আপনাদের ভাই এখন আছে মুড়ি খাবে, সেই জন্য আমি ওই যে আবার এখন টমেটো দিয়ে মুড়ি খাবে, সেই জন্য টমেটো নিলাম 4টে, আর 4-5টা কাঁচামরিচ নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি, সুন্দর একটা পেঁয়াজ দেখতে, জমির পেঁয়াজ। আর এই আদা দিয়েছি, একটু ঠান্ডা মান্ডা লেগেছে, আদা খালি বলে একটু সারে, সেজন্য আদা নিলাম। মুড়িটা মাখাবো, এখন সব ধুয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি, আগে কেটে নিই তারপর মাখাবো। এই যে আদাটা প্রথমে এইভাবে কুচে কুচে করে কেটে নিলাম, দাঁতের নিচে পড়লে হেবি সুন্দর সেন্ট আসবে না। পেঁয়াজটাই যেভাবে কেটে নিলাম, পেঁয়াজটাও যেরকম কাটলাম, আদাটাও সেরকম কাটলাম। কাঁচামরিচ কাটে সেই রকম হচ্ছে ঝালমুড়ি মাখানোর জন্য, সেই রকম হচ্ছে কাঁচামরিচটা কেটে নিলাম। টমেটোও সুন্দর সুন্দর করে ছোট ছোট করে একটু নুন দিয়ে দিলাম, লবণ দিয়ে এখন এই পেঁয়াজ ঝাল আর আদাটুকু চটকাই নিচ্ছি ভালো করে। এগুলো সব চটকানো হয়ে গেল, আবার এর সাথে টমেটো একটু মাখা নিচ্ছি। এই যে মাখানো প্রায় হয়ে গেল, এখন ভাজাটা দিয়ে দেবো, চানাচুর ভাজা। এই চানাচুর ভাজাটা দিচ্ছি। মুখে লেগে থাকার মতো টেস্ট, বুঝছো? মুখে লেগে থাকার মতো টেস্ট এইরকম টমেটো চানাচুর আর কাঁচামরিচ যদি দাঁতের নিচে পড়ে, সেই টেস্ট। এরপর দিয়ে দিচ্ছি বাড়ি ভাজা মুড়ি, ভাজা মুড়ি। এই যে ঝাঁকা মাখা করে এখন মাখাচ্ছি, ঝাঁকা মাখা করে খাতে যে কি টেস্ট লাগবে না। এই যে সবার হাত পড়া হয়ে গিয়েছে, মাখানো শেষ, এই যে খাওয়া শুরু হয়ে গিয়েছে। কেমন লাগছে সবার খাতে বলো? দুর্দান্ত খেতে, দুর্দান্ত খেতে, মুখে লেগেই রয়েছে এখন হাতটা। তাই খাতে আমার তো সবসময় ভালো লাগে মুড়ি ভাজা। আজকের মাখানোটা তো অন্যরকম মাখানো, কেমন লাগছে তাই বলো? শুনতে ভালো লাগছে, ঠান্ডার জন্য খুবই উপকার।